দর্শক, সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নাহিদ, আন্দোলনকারীরা ওখানে কি বলছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আন্দোলনকারীরা মূলত আইন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের সময় যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম নামে একটি ছেলে মারা গেছেন। সেই হত্যাকাণ্ডের যারা আসামি ছিলেন তাদের মধ্যে একজন পুলিশ সদস্য এসআই সাজ্জাদুল, যিনি সেই তাইমের বুকে 5 রাউন্ড গুলি করে, তাকে গতকালকে নিম্ন আদালত থেকে জামিন দেওয়া হয়। তো এই দাবির প্রেক্ষিতে মূলত তারা আজকে প্রেস ক্লাবে অবস্থান নেয়। তারপরে সেখান থেকে লং মার্চ করে তারা আজকে সচিবালয়ের সামনে অবস্থান করে দুপুরের দিকে। যদি দেখায় যে সচিবালয়ের বর্তমান পরিস্থিতি, পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে, তারা অবস্থান নিয়েছে। এছাড়া শহীদ পরিবারের যে সদস্যরা যাত্রাবাড়ি কেন্দ্রিক যারা আছে তারা সেইখানে অবস্থান নিচ্ছে। যে ইমাম হাসান তাইম, যে আপনারা যে ভিডিওটি দেখেছিলেন, একটি ছেলে দোকানে চা খাচ্ছিল, তাকে জোর করে বের করে নিয়ে এসে পুলিশ প্রথমে এসআই সাজ্জাদ 5 রাউন্ড গুলি করে, তারপরে এডিসি এসি মিলে বুকে পাড়া দিয়ে তাকে মেরে ফেলা হয়। সেই ঘটনার যে ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, সেগুলো থাকার পরও যখন আসামিরা ছাড়া পেয়ে যায়, এই ক্ষোভ নিয়ে তারা মূলত আজকে সচিবালয়ের সামনে দাঁড়িয়েছে। তারা বলছেন যে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি তার এই অবহেলার কারণে, তার এই অসৎ কারণে কিন্তু এই আসামিরা ছাড়া পেয়ে যাচ্ছেন। তো আসামিরা যেন ছাড়া না পায়, এবং তারা বলছিলেন যে পদে পদে তারা হয়রানির শিকার হয়েছেন। যাত্রাবাড়িতে যখন মামলা করতে গেছেন থানাগুলোতে, তখনও তারা হয়রানির শিকার হয়েছেন। তো বিভিন্নভাবে কিন্তু তারা তখন নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। তো এই হয়রানি যেন না করা হয়, তারা যেন সঠিক বিচার পায়। তারা বলছেন যে কলঙ্কমুক্ত বাংলাদেশ করার জন্য এই বিচার করতে হবে। এই বিচার না করলে দেশ বিপথে যাবে, এগুলো তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সচিবালয় থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।